फेम गुरुकुल से मैं वापस आया। শোনা যায় অরিজিতের বিশ্বাসঘাতকতাতে কেরিয়ার ডুবে গেল এক গুণী শিল্পীর। আসুন কি সেই ব্যাপার এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। প্রেম গুরুকুল দিয়ে সঙ্গীত জগতে পা রেখেছিলেন অরিজিৎ। সাফল্যের দৌড়ে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার তাগিদের মাঝেই এক বন্ধুকে খুঁজে পেয়েছিলেন অরিজিৎ। বলিউডে প্রথম সারির গায়কদের মধ্যে অন্যতম অরিজিৎ সিং। হিন্দির পাশাপাশি অন্যান্য ভাষাতেও তার সফল গানের সংখ্যাও কিছু কম নয়। প্রেম গুরুকুল দিয়ে সঙ্গীত জগতে পা রেখেছিলেন অরিজিৎ। 2005 সালে এই জনপ্রিয় রিয়ালিটি শো এর হাত ধরে সকলের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। প্রেম গুরুকুলেরই আরেক প্রতিযোগী সমিত ত্যাগীর সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল অরিজিতের। গায়ক বয়সে অনেকটাই ছোট ছিলেন সমিতের থেকে। অরিজিৎকে ছোট ভাইয়ের মতো করেই আগলে রাখতেন সমিত। প্রতিযোগিতার রেশ ছুঁতে পারেনি তাদের বন্ধুত্বকে। সেরা হয়ে ওঠার লড়াইয়ে সমিতকে পাশে পেয়েছিলেন অরিজিৎ। প্রেম গুরুকুলে বিচারকেরা বলতেন অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমিত। প্রতিযোগিতার যে দুজন সবচেয়ে কম দর্শকের ভোট পেতেন, বাকি প্রতিযোগীরা ফের তাদের ভোট দিতেন। সেই ক্ষেত্রে যার ভাগে সবচেয়ে কম ভোট আসতো তাকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হতো। প্রতিযোগিতায় সেরকমই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সমিত। দর্শকের সবচেয়ে কম ভোট পেয়ে তাকে আরও এক প্রতিযোগীর সঙ্গে বাকিদের ভোটের উপর নির্ভরশীল হতে হয়। সেই সময় নাকি অরিজিৎ বাদে প্রায় সকলেই ভোট দিয়েছিলেন সমিতকে। অরিজিৎ ভোট দেন মনিকা নামে এক প্রতিযোগীকে। আজও অনেকেই মনে করেন অর্থাৎ দাদার মতো সমিতকেই নাকি ঠকিয়েছিলেন তরুণ গায়ক। দর্শকদের একাংশ বলেছিলেন ভাতৃপ্রতিম সমিতকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছিলেন অরিজিৎ, তাই নাকি তাকেই বাদ দিয়ে দিতে চেয়েছিলেন গায়ক। সেই সময় শোয়ের মেন্টর ইলা অরুণ অরিজিতের এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতার তকমা দিয়েছিলেন। প্রতিযোগিতার সেই বিতর্ক যদিও ছাপ ফেলেনি অরিজিৎ সমিতের সম্পর্কে। এত বছর পরও তাদের সমীকরণ রয়েছে আগের মতোই। বন্ধুর কনসার্টে মাঝে মাঝে দেখাও যায় সমিতকে। আপনি কি 2005-এর সেই প্রেম গুরুকুল অনুষ্ঠানটি দেখতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।